নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর যেমন আগের ভিডিওতে আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম যে পরের টপিকটা কিসের উপর কভার করা হবে, তো অনেক ভিউয়ার কমেন্ট করেছেন যে স্যার ইটিএফ এর উপর একটা কমপ্লিট ভিডিও বানানো হোক। তাই এই ভিডিওটাতে আমরা শুধুমাত্র এই ইটিএফ এর উপরেই ডিটেলসে আলোচনা করতে চলেছি। বিলিভ মি, এই ভিডিওটা একবার দেখার পর আপনার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না, ঠিক আছে? তাই ডেফিনেটলি আমি ভিডিও শুরুতেই একটা ডিসক্লেমার দিতে চাইবো। হ্যাঁ, ভিডিওটা অনেকটা লম্বা হতে চলেছে। ধীরে ধীরে আমরা সব জিনিসগুলো কভার করব, উদাহরণ দিয়ে কভার করব। আমি কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করব না। অন্যান্য ভিডিওগুলো যেমন দেখেছেন 5 মিনিটের হয়, 10 মিনিটের হয়, তো এটা কিন্তু সেভাবে বানাবো না। পুরোপুরি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। হতে পারে এটা আধ ঘন্টার ভিডিও হয়ে যেতে পারে বা 1 ঘন্টার ভিডিও হয়ে যেতে পারে। আমি যেমন ভাবে কথা বলি সেই টোনেই কিন্তু এই ভিডিওটা চলবে। এই ভিডিওটা সম্পূর্ণভাবে এই শেখানোর সঙ্গে সম্পর্কিত, সেই হিসাবেই আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে? এবং অবশ্যই একটা মেজর ইম্পর্টেন্ট পয়েন্ট, ভাই এটা একটা ইনফরমেশন ভিত্তিক ভিডিও হতে চলেছে, এডুকেশন পারপাস। এই জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে। তাই এই পয়েন্টটা আপনাদের জানা উচিত। এই ডিসক্লেমারটা মাথায় রেখেই ভিডিওটা দেখবেন। তাই চলুন শুরু করে দিই। সবচেয়ে আগে ইন্ডেক্স, মানে এই ভিডিওতে আপনারা কি কি শিখতে চলেছেন সেটা জেনে নিই। টপিক তো আপনি জেনে গেছেন যে ইটিএফ নিয়েই কথা হবে। তো এর মিনিং, মানে ইটিএফ মানেটা কি, কত রকমের ইটিএফ হয়, এর অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো কি কি, সেই সাথে যদি আপনি ইটিএফ এ ইনভেস্ট করতে যান তাহলে তার সাথে সাথে আপনাকে কি কি ডিসঅ্যাডভান্টেজ ফেস করতে হতে পারে সেটাও জানবো। এই ইটিএফ এর উপর ট্যাক্স কিভাবে পড়ে সেটাও জানবো। এখন এটা এত পপুলার হচ্ছে কেন, কিভাবে ইনভেস্ট করতে হয়, কিভাবে এতে ট্রেড করতে হয়, সেই সাথে ইটিএফ আর ইন্ডেক্স ফান্ডে পার্থক্য কি রয়েছে সেটাও আমরা জানবো, ঠিক আছে? আরো কিছু বিষয় আছে, যেমন ট্র্যাকিং এরর কি জিনিস, আইন্যাভ কি জিনিস, ঠিক আছে? এই সব কিছু আমরা কভার করার চেষ্টা করব একদম উদাহরণ সহ। তাহলে চলুন শুরু করি। সবচেয়ে আগে বেসিক মিনিং দিয়েই শুরু করব। যেমন ধরুন, হোয়াট ইজ ইটিএফ, মানে ইটিএফ এর ফুল ফর্ম কি? এই ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ঠিক আছে? এখন এই তিনটে শব্দকেই যদি আপনি আলাদা করে দেখেন তাহলে পুরো জিনিসটা আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কি জিনিস। তো এক্সচেঞ্জ মানে আপনি এটা বাই সেল করতে পারেন। কাকে? এই ইটিএফ কে। হ্যাঁ, আপনি নিজে থেকেই এই ইটিএফ কে বাই সেল করতে পারেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে। পয়েন্ট নম্বর 2, দেখুন ট্রেডেড। ট্রেডেড মানে এটা ট্রেড হয় কোথায়? ট্রেড হয় এনএসি এবং বিএসি, এই সাইটগুলোর ওপরেই। আর তৃতীয় হচ্ছে ফান্ড। এই ফান্ড মানে কি? মানে পুল অফ মানি, একদম মিউচুয়াল ফান্ডের মতো। মিউচুয়াল ফান্ডে কি হয়? মিউচুয়াল ফান্ডে অনেক লোক থাকে, ধরুন এ বি সি ডি ই এফ জি, এরকম অনেক লোক থাকে। তারা কেউ দেয় 5,000, কেউ দেয় 10,000, এভাবেই মিউচুয়াল ফান্ডের কাছে অনেক টাকা জমা হয়। একে বলা হয় পুল অফ মানি, এটা মনে রাখবেন। তো ইটিএফও ঠিক সেই রকমই, এখানে পুল অফ মানি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? সো ওভারঅল ইটিএফ এর অর্থ কি? ইটিএফ বলতে আপনি এখানে বলতে পারেন একটা ফান্ড যেটা এক্সচেঞ্জের উপর ট্রেড হয় আর যেটাকে আপনি ডাইরেক্টলি বাই সেল করতে পারেন। ভিডিও শুরুতে আমি আপনাদের আর একটা পয়েন্ট বলতে চাইবো। শুরুর দিকে আপনাদের একটু হেভি লাগতে পারে, কিন্তু যত আপনি সামনে এগোতে থাকবেন আপনাদের কাছে সবকিছু সহজ হয়ে আসবে যে এটা এক্স্যাক্টলি কি জিনিস, কারণ অনেক রিপিটেশন আমি এখানে রেখেছি, ঠিক আছে? তো চলুন এখন আমরা মূল টপিকে আসি। ইটিএফ এক্স্যাক্টলি আসলে কি? তো বন্ধুরা, ইটিএফ হলো একটা প্যাসিভ ফান্ড, অথবা আমরা বলতে পারি এটা একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট। এখন আপনারা সবাই জানেন ইনভেস্টমেন্ট দু ধরনের হয়, একটা হয় অ্যাক্টিভ আর একটা হয় প্যাসিভ। এখন যারা জানেন না এই অ্যাক্টিভ আর প্যাসিভ এর মধ্যে পার্থক্য কি, অ্যাক্টিভ মানে যেখানে রেগুলার বাইং সেলিং চলতেই থাকে, কোনো শেয়ার আসে কোনো শেয়ার যায়, মানে একদম অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? আর প্যাসিভে কি হয়? এখানে রেগুলার বাইং সেলিং হয় না। এর একটা বেস্ট এক্সাম্পল দিই, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে কি হয়? একটা ব্যক্তি থাকে, ধরুন মিস্টার রাজ, ঠিক আছে? সেই ব্যক্তি কি করেন? এই ব্যক্তিকে মিউচুয়াল ফান্ডে আমরা বলে থাকি ফান্ড ম্যানেজার। তার কাজটা কি? তিনি কোনো না কোনো শেয়ারকে বাই করেন, কোনো শেয়ারকে সেল করে দেন বা পোর্টফোলিও থেকে বের করে দেন, আবার নতুন শেয়ারকে অ্যাড করে দেন, ঠিক আছে? মানে এইসব জিনিস যে ফান্ডে হয় সেই ফান্ডকে বলা হয় অ্যাক্টিভ ফান্ড। কেন এটাকে অ্যাক্টিভ ফান্ড বলা হয়? কারণ সেখানে একজন এক্সপার্ট ব্যক্তি বসে আছেন যিনি বারবার মার্কেটকে মনিটর করছেন, কোন শেয়ার আনতে হবে, কোন শেয়ার বাদ দিতে হবে, এসব সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু প্যাসিভ ফান্ডে এইসব কিছু হয় না। এবং ইটিএফ কি? ইটিএফ হলো একটা প্যাসিভ ফান্ড, মানে এটা শান্তভাবে চলবে, ঠিক আছে? এই পয়েন্টটা আপনারা মাথায় রাখবেন। তো চলুন নেক্সট যদি আমরা এগিয়ে যাই বন্ধুরা, তাহলে আপনি দেখতে পাবেন এই ইটিএফ কে আরেকভাবে কি বলা হয়। ইটিএফ ইজ নোন অ্যাজ এ কম্বিনেশন। হ্যাঁ, এটা দুটো জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মানে ইটিএফ এর মধ্যে দুই ধরনের ফিচার আপনি দেখতে পাবেন। ইটিএফ এ আপনি স্টকের ফিচার কিভাবে পাবেন? যেমন আমি আপনাকে বলেছি, শেয়ারের ফিচার কি হয়? আপনি যে কোনো সময় কিনতে পারেন, যে কোনো সময় বেচতে পারেন, কোনো বাধা নেই, একদম ফ্রি। আর মিউচুয়াল ফান্ডের ফিচার কি থাকে? হ্যাঁ, এখানে অনেক শেয়ারের বাঁশ থাকে, মানে অনেকগুলো শেয়ার নিয়ে একটা পুল হয়। যেমন আপনাকে আগেও বলেছি পুল অফ মানি তৈরি হয়, ঠিক সেই রকমই ইটিএফেও কি হয় বন্ধুরা, অনেকগুলো শেয়ারের একটা পুল পাবেন। কিন্তু এটা এমন একটা পুল যেটাকে আপনি মার্কেট ওপেনিং টাইম 9টা 15 থেকে শুরু করে 3টে 30 অবধি
যে কোনো সময় কিনতে বা বেচতে পারবেন। এই ধরনের পুল দেখতে পাওয়া যায়। আর এই জিনিসটাকেই বলা হয় বন্ধুরা ইটিএফ। এটাই হলো ইটিএফ এর বিশেষত্ব, যে এর মধ্যে আপনি দু ধরনের ফিচার একসাথে পেয়ে যাবেন। একদিকে স্টকের মতো ট্রেডিং ফ্রিডম, আর অন্যদিকে মিউচুয়াল ফান্ডের মতো ডাইভার্সিফিকেশন। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আপনি কি শিখলেন? কনক্লুশন কি দাঁড়ালো? ইটিএফ মানে এমন একটা ইউনিট যার মধ্যে অনেকগুলো শেয়ারের একটা বাঞ্চ আপনি পাবেন। ঠিক আছে, মানে আপনি কি বুঝলেন জানেন? উদাহরণ দিই, ধরুন একটা ইকুইটি ইটিএফ আছে। হ্যাঁ, তাতে আপনি কি বুঝবেন? তাতে অনেকগুলো শেয়ার থাকবে। আবার আমি রিপিট করছি এবং বারবার রিপিট করব যেন আপনাদের ভালোভাবে মনে থাকে। যদি আপনি শুধুমাত্র একটা ইটিএফ কিনে ফেলেন, যে কোনো একটা, ধরুন আমি এমনিই বললাম যে আপনি এবিসি একটা ইটিএফ কিনে ফেললেন, তাহলে সেই একটা ইটিএফ এর ভেতরে অনেকগুলো শেয়ার থাকবে। ঠিক আছে, আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আপনাকে একটাই কোয়ান্টিটি দেখাবে, কিন্তু হ্যাঁ, তার ভেতরে 10টা শেয়ার থাকতে পারে, 20টা থাকতে পারে, 50টাও থাকতে পারে। এটা নির্ভর করে আপনি কোন ইটিএফ এ ইনভেস্ট করেছেন তার উপর। এই ভিডিও দেখে এই জিনিসটা ধীরে ধীরে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা আপনি দেখে নিয়েছেন। ঠিক আছে, চলুন এখন আমরা পরের পয়েন্টে আসি, যে টাইপস অফ ইটিএফ। আমি আবার বলছি বন্ধুরা, শুরুর দিকে একটু কঠিন লাগতে পারে, কিন্তু একবার একটু একটু করে এগোতে থাকলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। চলুন এখন দেখি কি কি টাইপসের ইটিএফ পাওয়া যায়। আপনি দেখতে পাবেন মার্কেট ক্যাপ ওয়াইজ ইটিএফ, তারপর ইন্ডেক্স ইটিএফ দেখতে পাওয়া যাবে, সেক্টর বা ইন্ডাস্ট্রি ওয়াইজ ইটিএফ দেখতে পাবেন, থিমেটিক ইটিএফ পাওয়া যায়, ইন্টারন্যাশনাল ইটিএফ পাওয়া যায়, কমোডিটি বেসড ইটিএফ পাওয়া যায়, ইকুইটি ইটিএফও আপনি দেখতে পাবেন, এমনকি ডেপ্ট বেস ইটিএফও দেখতে পাবেন। এত রকমের আলাদা আলাদা ইটিএফ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, এখন আমরা প্রতিটা টাইপ ধীরে ধীরে উদাহরণ সহ কভার করব। চলুন শুরু করি একটা এক্সাম্পল দিয়েই। সবচেয়ে বেশি পপুলার ইটিএফ কোনটা আপনি দেখতে পান জানেন? এই নিফটি 50 ইটিএফ। ঠিক আছে, নামেই লেখা আছে নিফটি 50 ইটিএফ। এইটা হচ্ছে এখনকার সবচেয়ে পপুলার ইটিএফ। এখন এই নিফটি 50 কি জিনিস এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। এটা আমাদের মেজর ইন্ডেক্স। ঠিক আছে, এই নিফটি 50 এখন আপনি দেখতে পাবেন 4ই জুলাইয়ের হিসেব অনুযায়ী এর দাম চলছে 25,461। এটাই নিফটি 50-র বর্তমান মূল্য আমাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখন পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনি কি ডাইরেক্ট এই নিফটি বা নিফটি 50-তে ইনভেস্ট করতে পারেন? মানে এই যে নিফটি 50 আছে, একে কি আপনি সরাসরি কিনতে পারেন? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। কিভাবে কিনবেন? তো বন্ধুরা, এই ইটিএফ এর মাধ্যমে। এখন কিভাবে ইটিএফ এর মাধ্যমে আমরা নিফটি 50 কিনতে পারবো সেটাও আমি আপনাদের সামনে দেখাবো। কিন্তু যেমন আমি আপনাদের আগেও বলেছি, এই নিফটি 50-র মধ্যে 50টা শেয়ার থাকে। ঠিক আছে, আপনি যদি সেই 50টা শেয়ার আলাদা আলাদা করে কিনতে যান, তাহলে কত অ্যামাউন্ট লাগবে? এই একটা একটা করে শেয়ার ধরুন, এই রিলায়েন্স, তারপরে এইচডিএফসি, তারপর আইসিআইসিআই ব্যাংক, টিসিএস, আইটিসি, এলএনটি, সান ফার্মা, তারপর ডক্টর রেড্ডি ল্যাব, তারপর টাটা মোটরস, মাহিন্দ্রা, এরকম অনেক শেয়ার এই নিফটি 50-র মধ্যে রয়েছে। টোটাল 50টা শেয়ার আপনি এই নিফটি 50-র মধ্যে দেখতে পাবেন। এদের একটা একটা করে শেয়ার কিনতে গেলেও 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে। হ্যাঁ বন্ধুরা, এই এক একটা শেয়ারও যদি আপনি কিনতে যান, তাহলে আপনাকে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করতে হবে। কিন্তু যখন আপনি ইটিএফ এ ইনভেস্ট করবেন, তখন আপনি মাত্র 1% খরচে ওই একই এক্সপোজার পেয়ে যাবেন। মানে 1% প্রাইস দিয়েই আপনি ইনভেস্ট করতে পারবেন। ঠিক সেই জিনিসটাই আমি আপনাদের সামনে এখানে তুলে ধরতে চাই। তো আপনি দেখতে পাচ্ছেন নিফটি এখন কততে চলছে। ধরুন 25,461-তে, তাহলে এর 1% কত হয়? প্রায় 254.61। ঠিক আছে, তো ইটিএফ এর দাম সবসময় এরকম 1% রেটের কাছাকাছি দেখতে পাবেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইটিএফ এর রেট কত থাকবে? যে মেজর ইন্ডেক্স আপনি দেখতে পাচ্ছেন তার 1% বের করে নিন, তাহলে আপনি বুঝবেন সেই ইন্ডেক্সের ইটিএফ এর রেট ওই 1%-এর কাছাকাছিই থাকবে। যেমন ধরুন, এখন আমি আপনাদের সামনে একটা উদাহরণ রাখছি। এবার আস্তে আস্তে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদের সবকিছু বোঝাবো। এই নিফটি 50, ঠিক আছে, নিফটি 50-র প্রাইস এখানে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন ইয়েস। আর তার পাশেই আপনি দেখতে পাচ্ছেন একটা ইটিএফ, যেটা নিফটি 50-র ইটিএফ। তো এই ইটিএফ এর কত দাম দেখাচ্ছে? প্রায় 286। আপনি দেখতে পাচ্ছেন এটা ঠিক 1%-এর কাছাকাছি, এক্সাক্ট না হলেও প্রায় কাছাকাছিই থাকবে। তো এই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি আপনি মার্কেটের কথা বলেন, মার্কেটে এইরকম অনেক ইটিএফ আপনি দেখতে পাবেন। এখন আপনি যদি দেখেন, তাহলে এখানে লেখা আছে নিপ্পন ইন্ডিয়া ইটিএফ নিফটি 50 20 করে। ঠিক আছে, তো এটা নিপ্পনের ইটিএফ হলো। তাহলে বাকি কোম্পানিগুলোর ইটিএফ কি নেই? হ্যাঁ, এইরকম অনেক কোম্পানির ইটিএফ আপনি পাবেন। যেমন এই এসবিআই এর ইটিএফ থাকবে, তারপর আইসিআইসিআই এর ইটিএফ থাকবে, ইউটিআই এর ইটিএফ থাকবে, কোটাকের ইটিএফ থাকবে, এইচডিএফসি ইটিএফ থাকবে, এমনকি অ্যাক্সিসেরও ইটিএফ থাকবে। ঠিক আছে, তো অনেকগুলো ইটিএফ আপনি দেখতে পাবেন, কিন্তু সবগুলোর দাম হবে অ্যাপ্রক্সিমেটলি একদম কাছাকাছি। কেন? কারণ সবগুলোরই নামে লেখা আছে নিফটি 50 ইটিএফ। এরা সবাই নিফটি 50-কে কপি করে, এদের নিজস্ব কোনো আলাদা অস্তিত্ব নেই। যেমন নিফটি 50-তে যে শেয়ারগুলো থাকে,
ঠিক সেই শেয়ারগুলোকেই এরা রেপ্লিকেট বা কপি করে। আপনি নিজেই দেখতে পাবেন যে কেউ 278-এর আশেপাশে আছে, কেউ 275-এর কাছাকাছি থাকবে, কেউ 285-র কাছাকাছি থাকবে, আর কেউ বা 271 বা 286-র কাছাকাছি থাকবে। সব ইটিএফ এর দাম প্রায় একটা আর একটার আশেপাশেই ঘোরাঘুরি করে। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আপনি কি বুঝলেন? নিফটি 50 ইটিএফ মানে কি? এটা আসলে নিফটি 50 ইন্ডেক্সের একটা কপি, ব্যাস, এর বেশি কিন্তু আর কিছু না। বড় বড় ইন্ডেক্স কপি করে এই ইটিএফ তৈরি হয়। আর ইন্ডেক্সে তো অনেকগুলো শেয়ার থাকে, তবুও আপনি এই ইটিএফ এগুলো খুবই সস্তা দামে পেয়ে যান। যেমন আমরা একটু আগে দেখলাম, মাত্র 1% প্রাইস দিয়ে আপনি এই ইটিএফ এ ইনভেস্ট করতে পারছেন। টোটাল ইন্ডেক্সের যে দাম তার 1% বের করে নিন, তাতেই আপনি ইটিএফ এর যে দাম সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট যদি আমরা কথা বলি বন্ধুরা, তাহলে এখন আমরা আসবো মার্কেট ক্যাপ ওয়াইজ ইটিএফ এর কথায়। আমরা তো এখন ইটিএফ এর টাইপ নিয়ে আলোচনা করছি, তাই না? তাহলে এখন দেখা যাক মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী আপনি যেসব ইটিএফ দেখতে পাবেন সেগুলো কি কি। আপনি দেখতে পাবেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ টাইপের ইটিএফ। ঠিক আছে, এখন আপনি যদি ওই চার্ট প্যাটার্ন ওপেন করেন, যেমন নিফটি 50 ওপেন করেন, তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন নিফটি 50 নিচে কি লেখা থাকে? নিফটি নেক্সট 50, তারপর নিফটি ব্যাংক থাকবে, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থাকবে, নিফটি মিড ক্যাপ সিলেক্ট থাকবে, নিফটি 100 রয়েছে, নিফটি 200 রয়েছে, নিফটি 500 আছে, নিফটি মিড ক্যাপ 50, নিফটি মিড ক্যাপ 100, নিফটি স্মল ক্যাপ 100, এমনকি নিফটি মিড ক্যাপ 150 এগুলোও আপনি দেখতে পান। ঠিক তো, এই রকম অনেক রকমের ইন্ডেক্স মার্কেটে রয়েছে এবং এগুলোর ইটিএফও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, যেমন আমি আপনাদের আগেই বলেছি এই ইটিএফ কাকে বলে। এগুলো তো কেবল ওই ইন্ডেক্সগুলোকেই কপি করে, ইটিএফ কিন্তু নিজে থেকে কিচ্ছু করে না। আর এগুলোকে আপনি ছোট অ্যামাউন্টে পেয়ে যান, মানে পেনি স্টকসে ফালতু টাইম পাস করার থেকে আপনি যদি ইটিএফ স্টাডি করেন সেটা অনেক ভালো হবে। এখন একটা এক্সাম্পল দেখুন, আমরা একটু আগে নিফটি 50 ইটিএফ দেখেছিলাম, তাই না? যেটাই নিফটি 50 ইন্ডেক্সকে কপি করে, ইন্ডেক্সের নামের সামনেই শুধু ইটিএফ লিখে দেয়, ব্যাস, এটাই ওদের কাজ। আর সেই ইন্ডেক্সের 1% হিসাবে আপনি সেই ইটিএফটা পেয়ে যাবেন। এখন আর একটা এক্সাম্পল দেখুন, নিফটি 50 নিচে কি থাকে? নিফটি নেক্সট 50। তো এর যে ইটিএফ রয়েছে সেটা দেখতে হলে কি সার্চ করতে হবে? আপনাকে সার্চ করতে হবে জুনিয়র বিজ। হ্যাঁ, তখন আপনি পেয়ে যাবেন নিফটি নেক্সট 50 ইটিএফ। ঠিক আছে, এইভাবে আলাদা আলাদা নামেও ইটিএফ দেখতে পাওয়া যায়, তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমরা যে টাইপ কভার করছিলাম সেটা ছিল মার্কেট ক্যাপ ওয়াইজ ইটিএফ, এইটা কমপ্লিট হয়ে গেল। তারপর আসে সেক্টর ইন্ডাস্ট্রি অনুযায়ী ইটিএফ। সেক্টর ইন্ডাস্ট্রি ওয়াইজ মানে কি? আপনি ইনফ্রাস্ট্রাকচার ভিত্তিক ইটিএফ দেখতে পাবেন, হেলথ কেয়ারের ইটিএফ থাকবে, অটোর ইটিএফ থাকবে, আইটি, ফার্মা, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এমনকি ব্যাংকিং সেক্টরেরও ইটিএফ থাকবে। এই ব্যাংকিং ইটিএফ কিভাবে? ব্যাংক নিফটি শুনেছেন তো? এই ব্যাংক নিফটির ইটিএফও আপনি মার্কেটে পেয়ে যাবেন। ব্যাংক নিফটিতে কতগুলো শেয়ার থাকে? মোট 12টা শেয়ার থাকে, তাই তো? তাহলে ইটিএফ এর মাধ্যমে আপনি কি করবেন? শুধু একটাই কোয়ান্টিটি কিনলেন, কিন্তু সেই 12টা শেয়ারের এক্সপোজার আপনি পেয়ে যাবেন। প্রথমেই বলেছিলাম না, এটা একটা গ্রুপের মতো, সেই জন্যই তো এটাকে কম্বিনেশন বলা হয়, মিউচুয়াল ফান্ড এবং স্টকের কম্বিনেশন। তাহলে মিউচুয়াল ফান্ডের থেকে এটা আলাদা কিভাবে? মিউচুয়াল ফান্ডে তো আপনি ওপেন মার্কেটে গিয়ে বাই সেল করতে পারেন না, ওটা চলে ন্যাব বা নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী। ঠিক আছে, কিন্তু ইটিএফ এ আপনি যে কোনো সময় মার্কেট আওয়ার্সের মধ্যে বাই সেল করতে পারেন, যত খুশি কিনতে বেচতে পারেন, কোনো বাধা নেই। এভাবেই আমরা দেখতে পাই সেক্টর ওয়াইজ, ইন্ডাস্ট্রি ওয়াইজ ইটিএফ এগুলোও মার্কেটে পাওয়া যায়। যেমন ধরুন, আপনার যদি আইটি সেক্টরের ভালো জ্ঞান থাকে, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল স্টকে না গিয়ে আইটি ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন, কারণ এই ইটিএফ এর মধ্যে আইটি সেক্টরের যত কোম্পানি আছে, যেমন এই টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল, সব একসাথে এই আইটি ইটিএফ এর মধ্যে পেয়ে যাবেন। মানে নিফটি আইটি ইটিএফ এর একটা ইউনিট কিনলেই পুরো আইটি স্পেস আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। এরপর আসি কমোডিটি ইটিএফ এর কথায়। অনেক রকম কমোডিটি আছে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে যে পপুলার কমোডিটি ইটিএফ সেটা কি? সেটা হচ্ছে গোল্ড ইটিএফ। যেমন ধরুন নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিস, এটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে, যার দাম চলছে 80-81-র পাশাপাশি। এইভাবে সিলভার ইটিএফও আপনি পেয়ে যাবেন। মানে যদি আপনার কমোডিটি মার্কেট নিয়ে ভালো আইডিয়া থাকে, যেমন গোল্ড কবে বাড়বে বা কমবে, তারপর সিলভার কবে বাড়বে বা কমবে, তাহলে আপনি সেগুলোর ইটিএফ এ ইনভেস্ট করে ভালো প্রফিট পেতে পারেন। ঠিক আছে, মানে কি দাঁড়ালো? আপনি স্টকস ছাড়াও কমোডিটি ইটিএফ এর মাধ্যমে গোল্ড সিলভারে ট্রেড করে ভালো টাকা মার্কেট থেকে ইনকাম করতে পারেন। সব অপশন অ্যাভেলেবেল আছে, আপনি যেভাবে চান সেই অনুযায়ী আপনি এগোতে পারেন। তারপর যদি আমি বলি বন্ধুরা, ইন্টারন্যাশনাল লেভেলের ইটিএফও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এই ইন্টারন্যাশনাল মানে কি? ধরুন একটা উদাহরণ দিই, আমেরিকার যে আইটি ইন্ডেক্স নাসডাক, এই নাম তো আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে আপনি পাবেন মতিলাল ওসওয়াল নাসডাক 100 ইটিএফ। এটা একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদের সামনে রাখলাম। আবার বলছি বন্ধুরা,
বন্ধুরা, এটা শুধুই ইনফরমেশন, কোনো রেকমেন্ডেশন কিন্তু নয়, ঠিক আছে? শুধুমাত্র আপনারা যাতে বুঝতে পারেন সহজে, সেই কারণেই এই যে ইটিএফ গুলো এখানে দেখানো হবে। নেক্সট ধরুন হ্যাংস্যাং এর কথা বলি, তাহলে আপনি পাবেন নিপ্পন ইন্ডিয়া ইটিএফ হ্যাংস্যাং বিজ, ঠিক আছে? এইভাবে আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল লেভেলেরও ইটিএফ এখন আমাদের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। মানে কি দাঁড়ালো, আপনার টাকা বিদেশি মার্কেটেও এখন খুব সহজে ইনভেস্ট করতে পারবেন। যখনই নাসডাক ওপরে যাবে বা নিচে যাবে, সেই অনুযায়ী এই যে মতিলাল ওসওয়ালের নাসডাক 100 ইটিএফ, এটাও এক্সাক্ট সেই ডিরেকশনেই মুভ করবে, ঠিক আছে? এটা কোনো একটা স্টক নয়। আপনি ভাবলেন এটা শুধুমাত্র অ্যাপেলের শেয়ারে লাগাচ্ছে, এটা কিন্তু না বন্ধুরা। এটা শুধুমাত্র অ্যাপেলের শেয়ারেও লাগাচ্ছে না বা টেসলার শেয়ারেও লাগাচ্ছে না, এটা একটা পুরো ইন্ডেক্সে লাগাচ্ছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এরপর যদি আমরা বলি থিমেটিক ইটিএফও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এই থিমেটিক মানে কি, ধরুন ইলেকট্রিক ভেহিকেলস বা ইভি, শুধু ইভি নিয়ে যে কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিতে এই ইটিএফ ইনভেস্ট করে। একটা এক্সাম্পল দেখুন, মিরা অ্যাসেট নিফটি ইভি অ্যান্ড নিউ এজ অটোমোটিভ ইটিএফ। এটা এখন কততে চলছে? প্রায় 29 টাকা 54 পয়সায়। আর এটা কিন্তু একটানা পড়েই যাচ্ছে। এই ইটিএফ এর কাজ কি? শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকেল সেক্টরে ইনভেস্ট করাই এর কাজ। এখন প্রশ্ন, এই ইটিএফ এ কি শুধু একটা কোম্পানি থাকবে? না, যত ইভি কোম্পানি রয়েছে যেমন টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, তারপর এক্সাইড, অমরা রাজা বা ইভি কম্পোনেন্ট মেকার, সব কিন্তু এই ইটিএফ এর মধ্যেই থাকবে। তাহলে আপনি বুঝতে পারছেন তো, এইভাবে বিভিন্ন রকমের আলাদা আলাদা টাইপের ইটিএফ আমরা আমাদের মার্কেটে দেখতে পাই, ঠিক আছে? এরকম আলাদা আলাদা অনেক থিম রয়েছে। আমরা সাধারণত কি করি, একটা স্টক বা একটা বিজনেস স্টাডি করি, কিন্তু ইটিএফ কি করে, ইটিএফ আমাদের একটা গোটা সেক্টর একসাথে আমাদের সামনে রাখে। তাই যেভাবে সেক্টর মুভ করে ঠিক সেইভাবেই আপনার ইটিএফও মুভ করবে। তো এবার আমরা একটা পার্ট শেষ করি। সো হোয়াট উই লার্নড টিল নাও, এখনো পর্যন্ত আমরা কি শিখলাম? আমরা শিখে ফেলেছি ইটিএফ মানে কি, আরো দেখে ফেলেছি ইটিএফ এর অনেক রকম টাইপস। এখন হয়তো একটু একটু করে আপনারা বুঝতে শুরু করেছেন যে এই ইটিএফ আসলে কি জিনিস। হ্যাঁ, এটা একটা কম্বিনেশন, স্টক প্লাস মিউচুয়াল ফান্ডের ফিচার্স একসাথে। এমনকি যদি আপনি মাত্র একটাই ইটিএফ ইউনিট কেনেন, তার মধ্যে আপনি অনেকগুলো শেয়ারের কম্বিনেশন পেয়ে যাবেন। তার মানে আপনি কম খরচে বহু শেয়ারের এক্সপোজার পেয়ে যাবেন। ধরুন কোনো ইন্ডেক্সের দাম 50,000, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, ওর ইটিএফ আপনি 500 থেকে 600-র মধ্যেই পেয়ে যাবেন। তো এই ধরনের জিনিসগুলো ইটিএফ এ দেখা যাচ্ছে, ঠিক আছে? আলাদা আলাদা অনেক রকমের ইটিএফ আছে। থিমেটিক আছে, ইন্ডাস্ট্রি বেসড আছে, সেক্টর বেসড আছে, কমোডিটি আছে যেমন গোল্ড সিলভার, ইন্টারন্যাশনাল আছে যেমন এই নাসডাক 100, তারপর হ্যাংস্যাং এর যে বীজ, ইভি আছে, ফার্মা আছে। এই ধরনের আলাদা আলাদা ইটিএফ দেখতে পাওয়া যাচ্ছে। মানে দেখতে পাচ্ছেন কোনো একটা কোম্পানির কথা কিন্তু হচ্ছে না, একটা পুরো ইন্ডাস্ট্রি বা সেক্টরের কথাই কিন্তু এখানে হচ্ছে। তো চলুন পরের পয়েন্টে যাই। তবে তার আগে বলবো, ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন, যতটা পারা যায় এই শেয়ার মার্কেটে যে সমস্ত বিগিনার রয়েছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। তো এই দায়িত্ব আপনাদের। দেখুন, যাদের ইচ্ছা আছে শেখার তারা কিন্তু শিখবেই, আর যারা শিখতে চায় না তাদের জন্য আমরা কি বা করতে পারি। তো চলুন এখন আমরা এগিয়ে যাই। ইটিএফ এত বেশি পপুলার হলো কেন, এখন কেন এত জনপ্রিয় হচ্ছে? তাহলে প্রথমত ইটিএফ এর যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হলো লো এক্সপেন্স রেশিও। আমরা সবাই জানি যে আমরা বাড়িতে বসেই ট্রেড করছি, মানে আমরা বাড়িতে বসেই কিন্তু এই শেয়ার কেনা বেচা করছি। এর জন্য কিন্তু আমাদের কোথাও যেতে হচ্ছে না। কিন্তু এইসব করতে গেলে একটা তো খরচ থেকেই যায়, তাই না? সেই খরচকে হিসাব করে দেখা যায় ইটিএফ এর যে খরচ সেটা কিন্তু অন্যান্য যে ফান্ড রয়েছে তাদের থেকে অনেকটাই কম। যেমন ধরুন মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও এটা একটু হাই থাকে, ইন্ডেক্স ফান্ডে তুলনামূলক কম থাকে, আর স্টকসে তো আলাদা আলাদা চার্জ থেকেই যায়। কিন্তু এই ইটিএফ এর ক্ষেত্রে দেখবেন এতে সবচেয়ে কম এক্সপেন্স রেশিও থাকে, আর সেই কারণেই ইটিএফ এত পপুলার হয়ে উঠেছে। এই কম এক্সপেন্স মানে কি, আপনার হাতে বেশি রিটার্ন থাকবে। এক্সাম্পল দিই, যদি আপনি ইকুইটি ইটিএফ নেন তার এক্সপেন্স রেশিও থাকবে মাত্র 0.01% থেকে 0.1% পর্যন্ত। ডেপ্ট ইটিএফ এবং সেক্টর ইটিএফ এ এই যে চার্জ সেটা থাকে 0.1% থেকে 0.3%। আর গোল্ডের যে ইটিএফ সেটা একটু কস্টলি হয়, সাধারণত 0.5% থেকে 1% পর্যন্ত। তবুও যদি তুলনা করেন তাহলেও কিন্তু মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডের তুলনায় ইটিএফ অনেক সস্তা। এটাই হলো এই ইটিএফ এর সব থেকে বড় ফায়দা, খুব কম এক্সপেন্সেস বা কম খরচে এটা দেখতে পাওয়া যায়। এখন যদি আমরা বলি এই ইটিএফ কেন আরো বেশি পপুলার হলো, কারণ এরপর সরকারেরও এন্ট্রি হয়ে গেছে ইটিএফ এ, এবং সেটাও বড় লেভেলে। মানে ভারত বন্ড লঞ্চ হতে দেখেছি আমরা, যেটা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটাও একটা ইটিএফ। এই কাজে শুরু করেছিল এডেলওয়াইসিস, এবং এর মাধ্যমে এখন আপনি সরকারি কোম্পানিগুলোকেও দেখতে পাবেন। সাধারণভাবে সরকার আগে কি করত, সরকার নর্মাল বন্ডসের মাধ্যমে টাকা তুলতো, এবং এখনো তোলে, কিন্তু এখন সেই টাকা তোলার ব্যাপারটা ইটিএফ এর মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে বন্ড
সেটাও কিন্তু এই ইটিএফ এর মাধ্যমে লঞ্চ হতে শুরু করেছে। এখন আমরা দেখছি সরকার ইটিএফ এর মাধ্যমে পাবলিক থেকে ফান্ড রেজ করছে, তাই ইটিএফ আরো বেশি পপুলার হয়ে উঠেছে। এরপর যদি আমরা দেখি ইটিএফ এর গ্রোথ কতটা হয়েছে, আগে 2011 সালে মোট 33টা ইটিএফ ছিল, আর এখন যদি আমরা দেখি 2022 সালের এই যে অ্যামফিড ডেটা অনুযায়ী, তাহলে প্রায় 150-এর বেশি ইটিএফ মার্কেটে হয়ে গেছে। মানে কি, যত বেশি ডিমান্ড তত বেশি নতুন ইটিএফ মার্কেটে আসবে, কারণ বাজারে এখন এই চাহিদা রয়েছে। তাই মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো নিজেদের যে ইটিএফ সেগুলো লঞ্চ করে দেবে যদি ডিমান্ড থাকে। কিছু কিছু মিউচুয়াল ফান্ড এটা শুরুও করে দিয়েছে। তারপরে যদি দেখেন, আগে গোল্ড ইটিএফ সবচেয়ে বেশি পপুলার ছিল। এই চার্টে দেখুন যে কালো কালো দাগগুলো দেখা যাচ্ছে, ওগুলো গোল্ড ইটিএফ এর রিপ্রেজেন্টেশন। তখন কিন্তু গোল্ড ইটিএফই মার্কেটকে ডোমিনেট করতো, কিন্তু এখন গোল্ড ইটিএফ তো অনেকটাই সাইডে হয়ে গেছে। এখন গোল্ড ছাড়া অন্যান্য যে ইটিএফ সেইগুলো বেশি পপুলার। মানে কি বোঝা গেল, ইটিএফ সেগমেন্টে হাই লেভেল গ্রোথ হচ্ছে। এরপর যদি আমরা দেখি অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা AUM, মানে ইটিএফ এর মাধ্যমে কত টাকা ম্যানেজ হচ্ছে, সেই সংখ্যাও কিন্তু বছর বছর বাড়ছে এবং সেই গ্রোথ একদম পজিটিভ টোনে চলছে। মানে এই ইটিএফ এর প্রতি ইনভেস্টরদের রেসপন্স কিন্তু এখন খুবই ভালো। তো এখন পপুলারিটি সম্পর্কিত জিনিসগুলো তো আমরা দেখেই ফেললাম। তো চলুন এখন এগিয়ে যাই ইটিএফ এর অ্যাডভান্টেজেস ভার্সেস ডিসঅ্যাডভান্টেজেস এর দিকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্টে আমরা চলে এসেছি। ইটিএফ এর কি ফায়দা রয়েছে মানে অ্যাডভান্টেজেস, আর লোকসান কি রয়েছে মানে ডিসঅ্যাডভান্টেজেস কি রয়েছে, সেইগুলো ভালোভাবে বুঝবো। কোনো জিনিসের যেমন কিছু ফায়দাও থাকে, তার তো কিছু লিমিটেশনও থাকে, তাই না? মানে আপনি যদি তার বেনিফিট জানেন, তাহলে তার যে লিমিটেশন সেটাও কিন্তু আপনার জানা খুব জরুরি। চলুন শুরু করি ইটিএফ এর অ্যাডভান্টেজ দিয়ে। প্রথমত আমরা দেখেছি লেস এক্সপেন্স রেশিও, এটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি। ইটিএফ হলো একটা প্যাসিভ ফান্ড, আর প্যাসিভ ফান্ডে সবসময় খুব কম খরচই হয়। কেননা অ্যাক্টিভ ফান্ডে আপনি একজন ফান্ড ম্যানেজার রাখছেন, যেমন ধরুন উদাহরণে বলেছিলাম মিস্টার রাজ। উনি কি করতেন, শেয়ার বেছে বেছে কিনতেন, বিক্রি করতেন, এক্সপার্ট অ্যাডভাইস দিতেন। তাহলে খরচ তো বেশি হবে, তাই না? কেননা তারও তো একটা চার্জ রয়েছে। আর এই ইটিএফ কি, ইটিএফ এ কিন্তু কোনো মেহনতই করতে হয় না, শুধু কি করতে হবে, ইন্ডেক্সকে কপি করতে হবে। যেমন আপনি যদি নিফটি 50 ইটিএফ নেন, এটা যে নিফটি 50-র পারফরমেন্স সেটাকেই সোজাসুজি কপি করবে। যদি গোল্ড ইটিএফ নেন, তাহলে এটা গোল্ডের যে চলাফেরা সেটাকেই কপি করবে। তাই এক্সপেন্স রেশিও খুব কম থাকে। এটাই হলো প্রথম এবং প্রধান ফায়দা। এরপরে হচ্ছে ইজি টু ট্র্যাক, এটা আপনি লাইভ মার্কেটে ট্র্যাক করতে পারেন, প্রতিদিন দেখতে পারবেন কোন দামে এই ইটিএফ ট্রেড হচ্ছে। পরের পয়েন্টে যদি দেখি লাইভ মার্কেট ট্রেডিং, প্রতিদিনই এই ইটিএফ এ ট্রেডিং হয়। যখন খুশি কিনুন, যখন খুশি বিক্রি করুন। মিউচুয়াল ফান্ডে যেমন টাইম রেস্ট্রিকশন থাকে, এটা কিন্তু সেই রকম কোনো টাইম রেস্ট্রিকশন নেই। এরপরে হচ্ছে লোয়ার রিস্ক, পাশে দেখুন লিখেছি কম্পারেটিভলি। এখন রিস্কের ব্যাপারে বলি, ইটিএফ এর রিস্ক কেন কম হয়, কারণ এগুলো ইন্ডেক্সকেই কপি করে। আর আপনি জানেন ইন্ডেক্স কিন্তু কখনো জিরো হয় না। একটা বেস্ট এক্সাম্পল দিই, ধরুন ব্যাংক নিফটি। আপনার মনে আছে ইয়েস ব্যাংকের ঘটনা, যেখানে বড় ফ্রড হলো কিন্তু ব্যাংক নিফটি পুরো কোলাপস করলো না। এটাই হলো ইটিএফ এর একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ। এই ইটিএফ কিন্তু কখনো জিরো হবে না, কারণ ইন্ডেক্স এটাও কখনো জিরো হবে না। কেন এই ইটিএফ কখনো জিরো হবে না, কারণ ইন্ডেক্সের মধ্যে অনেকগুলো শেয়ার থাকে, যেমন নিফটি 50-তে 50টা শেয়ার থাকে। এই ইয়েস ব্যাংক এটাও তো নিফটি 50-র মধ্যে ছিল। ইয়েস ব্যাংকে ফ্রড হলো, কিন্তু বাকি যে কোম্পানিগুলো সেগুলো তো ঠিক ছিল। তাই পুরো ইন্ডেক্স এটা কখনোই জিরো হবে না। এটাই ইটিএফ এর একটা সুন্দর বৈশিষ্ট্য, যে এটা ডাইভার্সিফাইড প্লাস রিলেটিভলি সেফ। তো এটাই আপনাদের বোঝাতে চাইছি, এই ইটিএফ এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এটা জিরো হবে না। হ্যাঁ, এটা টেম্পোরারিলি নিচে নামতে পারে 5%, 10%, এমনকি 15% পর্যন্ত। হয়তো এটা প্যানিকও তৈরি করবে, কিন্তু এটা পুরোপুরিভাবে জিরো কোনোদিনই হবে না। আর এজন্যই এটাকে লো রিস্ক ইনস্ট্রুমেন্ট বলা হয়। ইটিএফ হলো কম ঝুঁকির ইনভেস্টমেন্ট। আশা করছি এই জিনিসটা এখন একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি পরবর্তী পয়েন্টে, ইজি টু বাই অ্যান্ড সেল জাস্ট লাইক এ স্টক। ইটিএফ আপনি একদম স্টকের মতোই বেচা কেনা করতে পারবেন, শুধু একটা ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে। তাহলেই আপনি এই ইটিএফ অনায়াসে কিনতেও পারবেন এবং বিক্রিও করতে পারবেন। তারপরে ফ্রিডম অফ ট্রেডিং এনি টাইম, কোনো লক ইন পিরিয়ড নেই। এটা আমি বিশেষত গভর্নমেন্ট যে বন্ড ইটিএফ তার কথাই বলছি। সাধারণত আপনি জানেন গভর্নমেন্ট বন্ডে লক ইন পিরিয়ড থাকে, যেমন ধরুন 3 বছর পর্যন্ত হোল্ড করতে হবে, তারপরেই ম্যাচিওর হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ইটিএফ এর মধ্যে আজকে কিনলেন, কালই কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। জিরো রেস্ট্রিকশন, একদম স্বাধীনতা, মানে ফ্লেক্সিবিলিটি, ফ্রিডম সবকিছুই এর মধ্যে আছে। তারপর যদি বলি ফুল ইন্ডেক্স বাই করা যায় ভেরি লো কস্টে, যেমন 100-200তেও আপনি গোটা ইন্ডেক্স কিনতে পারবেন। যেমন ধরুন কোনো ইন্ডেক্স 50,000 টাকায় চলছে, তো আপনি সেই পুরো ইন্ডেক্সের ইটিএফ তার 1% বা মানে 500 টাকাতে কিনে ফেলতে পারেন। তো এই নিফটি 50 ইটিএফ এর উদাহরণ আপনাদের দেখিয়ে দিয়েছি, ব্যাংক নিফটি ইটিএফ এর উদাহরণও আপনাদের দেখিয়ে দিয়েছি, গোল্ড ইটিএফ এর উদাহরণ আপনাদের দেখিয়ে দিয়েছি। সব ইটিএফই আপনি ইন্ডেক্সের 1% মূল্যে পেয়ে যাবেন। এতটাই সহজ এবং এতটাই সস্তা।
আর একটা অ্যাডভান্টেজ হলো আপনি এটা হেজিংও করতে পারবেন। তো অনেকেই বলবেন এই হেজিং মানে কি? চলুন একদম সহজ করে বলি। ধরুন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন এবং সেই 10 লাখ টাকায় 100% রিটার্ন তৈরি হয়ে গেছে। মানে আপনার যে টাকা সেটা ডবল হয়ে গেছে। বড় একটা প্রফিটেও আছেন। আর ধরুন আপনি চিন্তায় আছেন যে মার্কেট নিচে নামতে পারে, তাহলে কি হবে? তখন আপনি একটা ছোট স্টেপ নিতে পারেন, সেটাকে বলে হেজিং। এর মাধ্যমে আপনি আপনার যে রিস্ক সেটা কমিয়ে নিতে পারবেন। মার্কেট যদি কমেও যায় তাতেও আপনার যে ক্ষতি সেটা কিন্তু রিকভার করা সম্ভব হবে। দেখুন এটা একদম প্র্যাকটিক্যাল পয়েন্ট। ইটিএফ এ কাজের জন্য এই যে হেজিং এটা কিন্তু অত্যন্ত কার্যকর। যেমনটা আপনার পোর্টফোলিও ছিল 10 লাখের, আর সেটা ডাবল হয়ে গেছে, মানে 20 লাখ হয়ে গেছে। 100% রিটার্ন, চমৎকার লাভ। এখন আপনার মনে হচ্ছে মার্কেট বুঝি ক্র্যাশ করতে চলেছে, কিন্তু আপনি চান না এখনই যে ইনভেস্টমেন্ট সেটা বিক্রি করতে, কারণ আপনি জানেন এটা বিক্রি করলে ট্যাক্স দিতে হবে। মানে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা ধরে রাখতে চান বা হোল্ড করতে চান। ধরুন আপনি নিফটি 50 ইটিএফ এ ইনভেস্ট করেছেন, তাহলে কি করবেন? এই সময় আপনি একটা কাজ করতে পারেন যেটাকে বলে হেজিং। হেজিং মানে কি? আপনি আপনার পোর্টফোলিওর ইন্স্যুরেন্স নিচ্ছেন। কিভাবে? আপনাকে যেতে হবে এফএনও মার্কেটে, মানে ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে, এবং সেখানে রিভার্স পজিশন নিতে হবে। এই রিভার্স পজিশন মানে কি? আপনার পোর্টফোলিও ওপরের দিকে যাবে তবেই তো আপনি লাভ করবেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু যদি আপনি ভয় পান যে এখন নামবে, তাহলে আপনি ফিউচার অ্যান্ড অপশনে শর্ট পজিশন নেবেন। এই শর্ট করার দুটো উপায় রয়েছে। ফিউচারকে শর্ট করুন অথবা কল যে অপশন সেটা বেছে দিন, কল রাইট করুন। এখানে ফান্ডটা কিন্তু খুবই সোজা। যদি মার্কেট নিচে নামে তাহলে আপনি শর্ট করে লাভ করতে পারবেন। এটাই হচ্ছে হেজিং। একদিক থেকে যদি লোকসান হয় তবে অন্য দিক থেকে আপনি সেটা রিকভার করে নিতে পারবেন। যেমন ধরুন আপনার যে আসল পোর্টফোলিও সেটা ছিল 20 লাখের, ধরুন মার্কেট পড়লো এবং 6 লাখ টাকার লোকসান হলো, কিন্তু আপনি হেজিং করে রেখেছিলেন। তো সেই হেজিং থেকে বা এফএনও থেকে আপনি 6 লাখ টাকা লাভ করলেন। তো এখন কি হলো? দুটো দিক ক্যান্সেল হয়ে গেল। আপনি সেফও থাকলেন, ইটিএফও বিক্রি করতে হলো না। মানে আপনি আপনার ইটিএফ বিক্রি না করেও এই যে নিরাপত্তা সেটা পেয়ে গেলেন। আর একদম এই কারণের জন্যই এই যে এফএনও বা ফিউচার অ্যান্ড অপশন তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে আপনি আপনার পোর্টফোলিও সেটাকে হেজিং করতে পারেন বা সুরক্ষা নিতে পারেন। অনেকেই বলেন এই এফএনও তে রিটেল ইনভেস্টরদের এত লস হচ্ছে, তাহলেও এই এফএনও তুলে দেওয়া হচ্ছে না কেন? দেখুন এই এফএনও বন্ধ করে দিলে একটাও ফরেন ইনভেস্টমেন্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসবে না, কারণ তাদের একটা বিরাট পরিমাণে টাকা এই ইন্ডিয়ান মার্কেটে লাগানো আছে। আর এই সুরক্ষার বিষয়টা মানে এই হেজিং বা ডেরিভেটিভস, যেটাকে ফিউচার অ্যান্ড অপশন বলা হয়, সেটা যদি তুলে দেওয়া হয় তাহলে তারা কিসের ভরসায় টাকা লাগাবে? আর আজকাল তো মানুষ এটাকে সাট্টা হিসেবে ব্যবহার করে। কিন্তু ইটিএফ এর দিক থেকে দেখলে হেজিং হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ। তো চলুন এখন আমরা জানি কিছু ডিসঅ্যাডভান্টেজেস বা লিমিটেশন। দেখুন ইটিএফ তো ভালো, ঠিক আছে, কিন্তু কিছু সীমাবদ্ধতা বা ডিসঅ্যাডভান্টেজেস এগুলো তো থাকবেই। প্রথমত যদি দেখেন লো লিকুইডিটি, এটা একটা সবচেয়ে বড় সমস্যা। এই ইটিএফ আপনি খুব সহজে বাই করতে পারবেন, কিন্তু যখন বিক্রি করবেন তখন সমস্যা হতে পারে। ধরুন আপনি 100 ইউনিট বা 1000 ইউনিট বিক্রি করতে চাইছেন 300 টাকাতে, কিন্তু তখন হয়তো মার্কেটে অতগুলো বায়ার নেই। তখন আপনার যে অর্ডার সেটা কিন্তু এক্সিকিউট হবে না, অথবা আপনার যে পছন্দের দাম সেটাতে বিক্রি করার সুযোগ নাও আসতে পারে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ইটিএফ এ ইনভেস্ট করার আগে তার যে ডেলি ভলিউম সেটা অবশ্যই চেক করে নিন। যদি দেখেন ওই ইটিএফ এ প্রতিদিনের যে ট্রেড ভলিউম সেটা খুবই কম এবং সেটা দেখেই কিনে নিলেন, কিনতে তো যখন খুশি পারবেন, কিন্তু ভবিষ্যতে বিক্রি করা মুশকিল হয়ে যেতে পারে। তারপরে যদি দেখি রিটার্ন কম্পারেটিভলি লো, দেখুন এটাকে ডিসঅ্যাডভান্টেজেস বলাটাও ঠিক হবে না। দেখুন এটা তো অবশ্যই ঠিক যে যেখানে লো রিস্ক সেখানে কিন্তু লো রিটার্নও হয়। ইটিএফ যেহেতু কম রিস্কি ইনভেস্টমেন্ট, তাই রিটার্নও স্টক মার্কেটের যে অ্যাক্টিভ ট্রেডিং তার তুলনায় কম। সোজা কথায় ইটিএফ একদম সেফ জোন ইনভেস্টমেন্ট, বাট হাই রিটার্ন আশা করলে সেটা কিন্তু এখানে সবসময় মিলবে না। কম্পারেটিভলি লো রিটার্নই আপনি এখানে পাবেন, বা আমরা বলতে পারি অ্যাভারেজ রিটার্ন। ইন্ডেক্স যতটা রিটার্ন দেবে ইটিএফও কিন্তু ঠিক ততটাই রিটার্ন দেবে। 19-20 তফাৎ হতে পারে, কিন্তু তার বেশি আশা করলে হবে না। এরপর যদি দেখি ইটিএফ এর জন্য আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। আগে তো এই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা এটা একটা বিশাল ব্যাপার ছিল, কিন্তু এখন এটা কোনো ব্যাপারই নয়। একদম মোবাইল থেকে ঘরে বসেই 10 মিনিটের মধ্যে আপনি খুলে ফেলতে পারেন। আর এখনো পর্যন্ত আপনার কাছে যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে কিছু ভালো ব্রোকারের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুব সহজেই খুলে নিতে পারেন। তারপর যদি দেখি আদার চার্জেসও লাগবে। ইটিএফ যেহেতু শেয়ারের মতোই কেনা বেচা করা হয়, তাই এখানে ঠিক ওই রকম চার্জেসও আপনাকে দিতে হবে। এসটিটি, সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স, তারপর ব্রোকারেজ, তারপর জিএসটি, এক্সচেঞ্জ ট্রানজাকশন চার্জেস, অর্থাৎ যেসব চার্জ আপনি শেয়ার ট্রেডিং এ দেন ঠিক সেগুলোই এখানে প্রযোজ্য হবে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, এই ট্যাক্সেশন। সবার প্রথমেই অ্যালার্ট থাকুন বন্ধুরা, কারণ ট্যাক্স এমন একটা জিনিস যেটা কিন্তু বারবার বদলায়। তাই আমি এখানে খালি রেখে দিচ্ছি, কারণ কেউ যদি এই ভিডিও 1 বছর বা 2 বছর পরে দেখে তখন ট্যাক্সেশন হয়তো বদলেও যেতে পারে। আপনারা জানেন প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে এই বাজেট আসে, আর তখন কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হয়। তারপরেও মোটামুটি একটা জেনে নিন, ইটিএফ যেহেতু ইকুইটির মতো কাজ করে, তাই এর যে ট্যাক্সেশন সেটাও কিন্তু ইকুইটির মতো
মতোই হবে। আপনি যদি 1 বছরের মধ্যে ইটিএফ বিক্রি করেন তাহলে আপনার উপর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বসবে বা এসটিসিজি বসবে। আগে ছিল 15%, এখন করে দেওয়া হয়েছে 20%। আপনি যদি এই ইটিএফ 1 বছরের বেশি সময় ধরে রাখেন তাহলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন বা এলটিসিজির মধ্যে পড়বে। আগে ছিল 10%, এখন যেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 12.5%। তো এটা অবশ্যই নোট করে রাখবেন, এই ট্যাক্স রেট সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে পারে, তাই যে কোনো সময় ইটিএফ এ ইনভেস্ট করার আগে আপডেটেড যে ট্যাক্স রেট সেটা ভালো করে জেনে নিন। এইখানে ট্যাক্স দিতে হবে একদম শেয়ারের মতোই। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, এইখানে 1,25,000-এর যে এক্সামশন সেটা কি মিলবে? হ্যাঁ, এখানেও আপনি 1,25,000-এর এক্সামশন পাবেন, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, অনেকেই মনে করেন যে ইটিএফ এর উপর আলাদা 1,25,000 থাকবে, আবার ইকুইটির উপর আলাদা থাকবে, মিউচুয়াল ফান্ডের ইকুইটির উপর আলাদা থাকবে। তেমন কিন্তু কিছু না, সব মিলে সামগ্রিকভাবে আপনি 1,25,000-এর এক্সামশন পাবেন। এই পয়েন্টটা ভালোভাবে জেনে রাখুন। গোল্ডের কথা বললে সম্প্রতি যে বাজেট এসেছিল তাতে গোল্ড ইটিএফ নিয়ে কিছু পরিবর্তন করা হয়েছে। আগে যদি বলি তখন স্ল্যাব অনুযায়ী ট্যাক্স লাগতো, আপনি কোন স্ল্যাবে পড়ছেন তার উপর নির্ভর করে, কিন্তু এখন যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তাহলে কি হবে, 12.5% ট্যাক্স লাগবে। এই পরিবর্তনে কাদের লাভ হয়েছে? যারা ধনী, যাদের উপর 30% বা তার বেশি ট্যাক্স লাগতো তাদের এখন দিতে হবে মাত্র 12.5%। তো তারা তো এখন খুশি হয়েই গেছেন। কিন্তু যদি দেখি নর্মাল ইনকাম হোল্ডার যাদের উপর 5% ট্যাক্স লাগতো আগে, একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ যদি গোল্ডে ইনভেস্ট করতেন তার আগে 5% দিতেন, কিন্তু এখন তাদের 12.5% দিতে হচ্ছে এবং আলাদা কোনো বেনিফিটও তারা এখানে পাচ্ছেন না। তাই এসব বিষয় বারবার পরিবর্তিত হয়, এই পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আসা যাক ইটিএফ এ কিভাবে ইনভেস্ট করবেন। দেখুন, এই ইটিএফ এ ইনভেস্ট করা এটা কিন্তু কিছুই রকেট সায়েন্স নয়। আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটা খুলে নিন, তারপর সেই ডিম্যাট অ্যাকাউন্টের সার্চ বারে ইটিএফ এর যে নাম সেটা লিখুন, সেই ইটিএফ এর নাম আপনার সামনে চলে আসবে। দ্যাটস ইট। এরপর আপনি কিনতে পারেন, যেভাবে স্টক কেনেন, ডেলিভারি নিতে চাইলে ডেলিভারি নিতে পারেন, ইন্টারডে করতে চাইলে ইন্টারডেও করতে পারেন, স্টপ লস লাগাতে পারেন, লিমিট অর্ডার লাগাতে পারেন, মানে সবকিছু করতে পারবেন যেমনটা স্টকের ক্ষেত্রে হয়। এতটাই সোজা এটা। তারপরের ইম্পর্টেন্ট পয়েন্ট, হাউ ইটিএফ ডিফারেন্ট ফ্রম ইন্ডেক্স ফান্ড। ইটিএফ আর ইন্ডেক্স ফান্ডের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা অনেকেরই থাকে। আমি এটা কিন্তু একটু আগে বোঝানো শুরু করেছিলাম। ধরুন আমরা নিফটি 50-র উদাহরণ নিচ্ছি। নিফটি 50-র ইন্ডেক্স ফান্ডে 50টা শেয়ার থাকে। সেখানে যে মিউচুয়াল ফান্ডের ম্যানেজার সে কিন্তু বসে সিদ্ধান্ত নেন যে এই শেয়ারে এই পরিমাণ টাকা ইনভেস্ট করব। যার যত ওয়েটেজ আছে সেই হিসেবে টাকা লাগাবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ধরুন যদি 100 টাকা থাকে তাহলে এই এইচডিএফসি ব্যাংক এতে 13 টাকা 19 পয়সা শেয়ার কিনবে। তারপর যদি দেখেন আইসিআইসিআই ব্যাংক এতে 8 টাকা 91 পয়সা শেয়ার কিনবে। রিলায়েন্সে 8 টাকা 79 পয়সা শেয়ার কিনবে। তারপরে ইনফোসিস রয়েছে, ভারতী এয়ারটেল রয়েছে, মানে যার যেরকম পার্সেন্টেজ রয়েছে সেই রকমই কিনবে। এগুলোকেই ইন্ডেক্স ফান্ড বলা হয়। আর যদি ইটিএফ এর কথা বলি, ইটিএফ এ কিন্তু এরকম কিছুই করতে হয় না। ইটিএফ সোজা পুরো ইন্ডেক্সটাকেই কপি করে নেয়। আর ইন্ডেক্স ফান্ডের একটা বেনিফিট থাকে যে এখানে লিকুইডিটি বেশি থাকে, আর সেখানে এই ইটিএফ এর যে লিকুইডিটি সেটা কম থাকে। ইন্ডেক্স ফান্ডের প্রতিটা শেয়ার হাইলি লিকুইড হয়, সুতরাং বিক্রি করতে গেলে এক ক্লিকেই কিন্তু সব বিক্রি হয়ে যাবে। কারণ এতে যেসব শেয়ার রয়েছে, যেমন এই এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, তারপর রিলায়েন্স, ইনফোসিস, আইটিসি এবং এলএনটি, এদের কিন্তু কখনোই লিকুইডিটির অভাব হয় না। কিন্তু ইটিএফ এটা একটা পুরো বান্ডিল, ওটা নিজেই একটা শেয়ার, তার নিজস্ব একটা লিকুইডিটি আছে, আর যেটা খুব কম থাকে। তো ইন্ডেক্স ফান্ডের তুলনায় এটাই কিছুটা আলাদা দেখা যাচ্ছে। তবে যেমন ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেরকম কিছু সুবিধাও রয়েছে। এই যে ইটিএফ এর যে এক্সপেন্স রেশিও সেটা খুবই কম, কারণ কোনো ম্যানুয়াল বা কস্টের কাজ নেই, শুধুমাত্র ইন্ডেক্সকে কপি করতে হয়। কিন্তু ইন্ডেক্স ফান্ডে অন্তত রেশিও অনুযায়ী টাকা ভাগ করে ইনভেস্ট করতে হয়। আর মিউচুয়াল ফান্ড এটা তো আরো কষ্টের কাজ, তাই সেখানে এক্সপেন্স রেশিও সব থেকে বেশি থাকে। একদম হায়ার লেভেলে এই এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডে দেখতে পাওয়া যায়। এখন আমরা চলে আসি ইটিএফ এর অন্য কিছু বিষয় নিয়ে। যেমন আপনি যখনই ইটিএফ এর বিষয়ে পড়বেন বা শুনবেন তখন এই ট্র্যাকিং এরর এই শব্দটা আপনার সামনে আসবেই। এই ট্র্যাকিং এরর জিনিসটা কি, এর আগে তো আমি 4 থেকে 5 বার বলেই দিয়েছি। এই ইটিএফ কি, এটা কিছুই নয়, শুধু একটা ইন্ডেক্সকে কপি করে, মানে একটা জিনিসকে কপি করে ইটিএফ তৈরি হয়। উদাহরণ হিসাবে ধরুন, আপনাকে আমি আগে বলেছিলাম নিফটি 50 ইটিএফ কাকে কপি করে, নিফটি 50 কে। ব্যাংক নিফটি ইটিএফ কাকে কপি করে, ব্যাংক নিফটিকে কপি করে। গোল্ড ইটিএফ কাকে কপি করে, গোল্ড কে কপি করে। সিলভার ইটিএফ এটা কাকে কপি করছে, সিলভার কে কপি করছে। তো ট্র্যাকিং এরর মানে কি, এখন ধরুন নিফটি 50 এটা তো একটা মেজর ইন্ডেক্স, এখন এটা 25,460-এর আশেপাশে চলছে, আর এর গত 5 বছরের রিটার্ন দেখুন 135%-এর কাছাকাছি। এখন এর সাথে সম্পর্কিত অনেকগুলো ইটিএফ রয়েছে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এর ইটিএফ আছে, নিপ্পনের ইটিএফ রয়েছে, এসবিআই এর আছে, কোটাকের আছে, এরকম অনেক ইটিএফ আপনি দেখতে পাবেন। এখন এদের যদি রিটার্ন দেখি, নিফটি 50 দিয়েছে 135%, তো নিপ্পনেরটা দেখুন যেটা ওপরে রয়েছে 150% রিটার্ন। আইসিআইসিআই এর যে ইটিএফ এর যে রিটার্ন সেটাও দেখতে পাচ্ছেন 150% রয়েছে। এসবিআই এরটা দেখুন এটাও
43%, মানে 135%-এর অনেক ওপরেই রয়েছে। এই যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে ট্র্যাকিং এরর। তো এই ইটিএফ এর রিটার্ন বেশি থাকলে তো ঠিক আছে, কিন্তু যখন কমে যাবে আপনি চেক করতে পারেন। আর যদি গ্যাপটা বেশি হয় তাহলে বুঝুন কিছু না কিছু প্রবলেম হয়েছে। আর যদি এই গ্যাপটা খুব কম হয় তবুও কিন্তু একটু মনোযোগ দিতে হবে যে কেন কম হলো। এমনও হতে পারে যে এই এক্সপেন্স সেটা একটু বেশি ছিল অথবা অন্য কিছু, কিন্তু একটু আধটু ডিফারেন্স থাকতেই পারে, আর সেটাকেই বলা হয় ট্র্যাকিং এরর। এই পয়েন্টটাও আপনাদের ভালোভাবে জানা উচিত, কারণ যেহেতু এটা একটা গোটা ইন্ডেক্সকেই কপি করছে তাই এখানে বেশি পার্থক্য হওয়া উচিত নয়। 19-20 পার্থক্য থাকতে পারে, এই বিষয়টাকেই বলা হয় ট্র্যাকিং এরর। নেক্সট যদি আমরা একটা কথা বলি বন্ধুরা, তো হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনি ইটিএফ এ যান তো আইন্যাভ, এটাকে আইএনএভি বা আইন্যাভ বলে উচ্চারণ করা হয়। আপনি যেমন ইচ্ছা সেভাবেই বলতে পারেন। এর ফুল ফর্ম আপনি এখানে দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটিভ নেট অ্যাসেট ভ্যালু। তো এটা আসলে কি? এটা বেসিক্যালি আপনাকে জানায় ইটিএফ এর ফেয়ার ভ্যালু কত। মানে ধরুন যদি কোনো একটা ইটিএফ এর প্রাইস 110 টাকা চলছে আর তার আইন্যাভ 100 টাকা লেখা রয়েছে, তার মানে সেই ইটিএফ এর যে ফেয়ার ভ্যালু সেটা 100 টাকা। এর মানে হলো ইটিএফটা এখন ফেয়ার ভ্যালুর থেকে 10 টাকা বেশি দামে চলছে। আর যদি এটা নেমে যায় 90 টাকায়, তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ, এখন এটা 10 টাকা সস্তায় চলছে। এখন সঙ্গে সঙ্গে আপনার মনে প্রশ্ন এসেছে যে আইন্যাভ এটা কোথায় চেক করব? খুবই সিম্পল, এনএসির অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ওপেন করতে হবে। তারপর যে সার্চ বার রয়েছে সেইখানে গিয়ে আপনি ইটিএফ এর নাম লিখুন। যেমন ধরুন আপনি গোল্ড ইটিএফ দেখতে চান, তো গোল্ডের যে ইটিএফ সেটা লিখে সার্চ করুন। সেই যে গোল্ডের ইটিএফ সেটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি দেখতে পাবেন এই ইটিএফ এর প্রাইস এরকম লেখা থাকবে। এইখানে যেমন দেখতে পাচ্ছেন 83 টাকা 35 পয়সা লেখা আছে, এবং তার পাশে একটা প্রাইস ইনফরমেশন সেকশন থাকবে। সেখানে আপনি দেখতে পাবেন আইন্যাভ। আমি বক্স করে দিয়েছি স্ক্রিনে, এইখানে দেখুন আইন্যাভ কত রয়েছে, 82 টাকা 85 পয়সা। মানে এটাই হলো তার ফেয়ার ভ্যালু, আর এটা চলছে 83 টাকা 35 পয়সায়। তাহলে ঠিক আছে, এইটুকু ফারাক তো চলে, মানে একদম ওকে ওকে চলছে। কিন্তু কিছু কিছু ইটিএফ এমন হয় যাদের আইন্যাভ আর মার্কেট প্রাইসে অনেক ফারাক থাকে, তাই কেনার আগে অবশ্যই এই জিনিসটা চেক করে নেবেন। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মেজর পয়েন্ট, এটাকে অবশ্যই নোট করে রাখুন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ইটিএফ কে ঘিরে যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সবকিছু আপনি এখানে ভালোভাবে বুঝতে পেরে গেছেন। তার মধ্যে মিনিং, তারপর টাইপস মানে কত প্রকারের ইটিএফ হয় সেটাও আপনি জেনে গেলেন। অ্যাডভান্টেজেস ভার্সেস ডিসঅ্যাডভান্টেজেস, কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সেগুলোও বলে দিলাম। ট্যাক্সেশন সম্পর্কেও বলে দিলাম, কেন এটা এখন এত জনপ্রিয় হচ্ছে সেটাও বুঝিয়ে দিলাম। কিভাবে ইনভেস্ট করবেন, যদিও এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই তবু একটা আইডিয়া দিয়ে দিলাম। এটা ইন্ডেক্স ফান্ড থেকে কিভাবে আলাদা সেটাও বুঝিয়ে দিলাম। ট্র্যাকিং এরর, আইন্যাভ এগুলোর কথাও আমি এখানে কভার করে দিলাম। মানেই ইটিএফ নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করা যেত সবকিছুই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখন দেখুন সেই যে পুরনো ইতিহাস, কখন শুরু হলো, কে শুরু করলো, ইতিহাস কালে কি হয়েছিল, এসব নিয়ে এখন এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই। গুগলে একটু খুঁজলে এই সমস্ত তথ্য পেয়ে যাবেন। যেগুলো কাজের কথা সেগুলো আপনাদের বলে দিলাম। আর অবশ্যই যে যে রিস্কের কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন। বিশেষ করে এই যে লো ভলিউমের কথাটা বললাম, কিনতে তো যখন খুশি পারবেন, কিন্তু বেচার সময় অসুবিধা হতে পারে। তারপরে এই যে আইন্যাভের কথাটা বললাম সেটাও চেক করবেন। এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আর বিশেষ করে এই ইটিএফ এ তারাই ইনভেস্ট করে যারা লং টার্মের জন্য চিন্তা ভাবনা করে। হ্যাঁ, আপনি চাইলে শর্ট টার্ম ভেবেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, বাট এটা একটা জেনারেল কথা যেটা আপনাদের বলে দিলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আপনি অবশ্যই আপনার মতামত দিতে পারেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে জানাতে ভুলবেন না যে আপনি আজকে নতুন কিছু শিখলেন কিনা। দেখুন ভিডিও একটু বড় হবেই, আমি আগেই বলেছি এগুলো পুরো এক একটা লেকচার হয়। আর এই ধরনের ভিডিও এখন থেকে এই চ্যানেলে আপনি নিয়মিত দেখতে পাবেন। তাই কমেন্ট সেকশনে অবশ্যই আপনার ফিডব্যাক দেবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটা হেল্পফুল লেগেছে। আপনি চাইলে একটা লাইক করতে পারেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি সাধারণত এভাবে শেয়ার করার জন্য অনুরোধ করি না, কিন্তু এই ভিডিওটা যদি আপনাদের কোনো বন্ধু, আত্মীয় বা পরিচিত কেউ শেয়ার মার্কেটে নতুন এসেছেন বা এখনো আসেনি, তাদের কাছেও এটা পৌঁছানো উচিত। আপনি তাকে বলুন যে এত কিছু এখানে ফ্রি অফ কস্ট শেখানো হচ্ছে, কোনো টাকা পয়সা দিয়ে কোর্স করার কোনো দরকার নেই। এই চ্যানেলে এসে আপনি সবকিছু শেখার সুযোগ পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।